ওরা দখল করুক জমি, আমাদেরকে কাগজ দেখাক, আমাদেরকে বললো তোদেরকে আমরা নোটিশ দিছি, আমাদের সাথে কোনো সুন্দর ভাষায় কথা বলছে না, কাপড় নিয়ে টানাটানি করছে, ওড়না নিয়ে ফেলছে। এগুলো কোন দুনিয়ায় আছে? কিসের আইন? এগুলো কোনো আইন আছে বাংলাদেশে? ক্রয় সূত্রে আমাদের বাবা এই ভূমির মূল মালিক এবং সে সূত্রে আমরা বিএস জরিপে 331 নং খতিয়ানের রেকর্ডীয় মালিক। 1965 সাল থেকে এই জায়গায় আমরা নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখলে আছি এবং সর্বশেষ 2026 সাল পর্যন্ত আমাদের নামে নিয়মিত খাজনা ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে। আমাদের নামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সিডিএ প্ল্যান অনুমোদিত আছে এবং ওয়াসার পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিদ্যমান আছে। 1992 সালে আমাদের জায়গার পাশে চাকতাই খাল বর্ধিত করার সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আমাদের কিছু জায়গা অধিগ্রহণ করে এবং আমাদের নামে ক্ষতিপূরণের নোটিশ জারি করে। সে সময় আরএস রেকর্ডীয় মালিক আবুল মোহাম্মদের নাতি জনৈক আব্দুল মাহমুদ জেলা প্রশাসক চট্টগ্রাম বরাবর আপত্তি জানায় ও উক্ত জায়গায় নিজের শর্ত দাবি করে। জেলা প্রশাসক চট্টগ্রাম উভয় পক্ষের নোটিশ ও দলিলপত্র তলব এবং সরেজমিনে যাচাই বাছাই শেষে উক্ত আব্দুল মাহমুদের তফসিলভুক্ত সম্পত্তিতে কোনো সত্য নেই বলে ঘোষণা দেয় এবং আমাদেরকে ক্ষতিপূরণের টাকা প্রদানের স্পষ্ট, আমি আবারও বলছি স্পষ্ট আদেশ নির্দেশ করে। জেলা প্রশাসনের দপ্তরে জবরদখলে ব্যর্থ হয়ে উক্ত আব্দুল মাহমুদ অগ্রণী ব্যাংক চকবাজার শাখার কর্মকর্তাদের সাথে জোট সাজসে নাম সর্বস্ব চিশতিয়া হক স্টোর এর নামে একটি 2 লক্ষ টাকার লোন গ্রহণ করে এবং সেই লোনের তৃতীয় পক্ষ গ্যারান্টার হিসেবে আমাদের সম্পত্তি বন্ধক রাখে। রহস্যের বিষয় হচ্ছে যে সময়ে আবুল মাহমুদ জায়গাটি বন্ধক রাখে তখন তার নামে কোনো আরএস বা বিএস রেকর্ড ছিল না। পরবর্তীতে উক্ত আব্দুল মাহমুদ এই জায়গা সংক্রান্তে দেওয়ানি আদালতে আমাদের বিরুদ্ধে মামলা করলে প্রতিটি মামলায় দেওয়ানি আদালতে আমাদের পক্ষে রায় প্রদান করেন। এরপর অগ্রণী ব্যাংক আমাদের জায়গা জবরদখলের চেষ্টা করলে আমরা আব্দুল মাহমুদ ও অগ্রণী ব্যাংকে বিবাদী করে দেওয়ানি আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করি। বসত বাড়ির নিরাপত্তা নিশ্চিতকরণে আমাদের সাংবাদিক ভাইয়ের কলম ও গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করছি। যেখানে আমরা 18 বছর ধরে আছি, আমাদের নামে কোনো মামলা নেই, কোনো কিছু নাই। আমরা প্রাইম মিনিস্টারের কাছে আবেদন করছি, আমাদের জায়গা আমরা ফেরত চাই। আমাদের সম্মানহানি হয়েছে, মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে, সন্ত্রাসীরা যারা আসামি, যাদের মামলা আছে তারা এসে খোলাভাবে রাজত্ব করবে, অন্যদের জায়গা দখল করবে। এগুলো থেকে আমরা মুক্তি চাই। আমি দেশবাসীর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা সুষ্ঠু বিচার চাই, যে এটা একটা সুষ্ঠু বিচার হোক। কারণ এই যে এতগুলা লোক, এই জায়গার মূল মালিক ছিল আমার বাবা। 1974 সাল থেকে আমরা এই জায়গার মূল মালিক, আমরা খাজনা দিয়ে আসছি। ওনাদের কাছে আমার বাবা বিক্রি করেছিল জায়গাটা মূলত। তো এই যে ওনারা এত দীর্ঘদিন ধরে ছিলেন, এই যে বর্ণনাটা আপনারা শুনেছেন, আমরা চাই এর একটা সুষ্ঠু বিচার।